এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের আইটিআই প্রিন্সিপাল এবং আইটিআই ট্রেড ইনস্ট্রাক্টর কিভাবে তোমরা হবে, তো সেই নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে গেলে মিনিমাম তোমাদের যোগ্যতা হবে ডিপ্লোমা পাস, আইটিআই পাস এবং বিটেক পাস। যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা আইটিআই কলেজ ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। তো তোমাদের সাথে সাথে এক্সপিরিয়েন্স লাগবে, সেটা মাস্ট বি অফ ইন্ডাস্ট্রি হোক বা টিচিং লেভেলে হলেও তোমরা কিন্তু এই আইটিআই কলেজ ইনস্ট্রাক্টর হতে পারবে। বিগত থেকে 3 থেকে 4টে ভিডিও আমি অলরেডি দিয়েছি আইটিআই ইনস্ট্রাক্টর কীভাবে হবে। আইটিআই ইনস্ট্রাক্টর হওয়ার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে ফের আমি রিপিট করে নিচ্ছি। আইটিআই ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাদের বেলা আইটিআই প্লাস সিআইটিএস যদি করে থাকো এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আইটিআই কলেজ ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। দেন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আইটিআই কলেজ ইনস্ট্রাক্টর হতে গেলে ডিপ্লোমা করে থাকো 3 বছরের এবং পাশে তোমাদের যদি 2 ইয়ার্স ডিপ্লোমা, এই 3 বছরের পলিটেকনিকের সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং সিআইটিএস ট্রেনিং বলে, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, এইটা যদি করে রাখতে পারো তো তুমি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে যদি তোমাদের বিটেক থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই, বিটেকের থাকলে তোমাদের কী কোয়ালিফিকেশন লাগবে। এখানে তোমাদের আইটিআই প্রিন্সিপাল, ঠিক আছে, এর ক্ষেত্রে তোমাদের কী লাগবে এখানে তোমাদের বলে দিয়েছি। দেখো, অ্যাপ্রোচ অফ দ্য ব্রাঞ্চ অফ ইউনিভার্সিটি অফ এডুকেশন 5 ইয়ার এক্সপিরিয়েন্স, তোমার 5 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের প্রিন্সিপাল অফ জুনিয়র স্কেল অফ দ্য ভাইস প্রিন্সিপাল, এর ক্ষেত্রে তোমাদের ডিগ্রি লাগবে, ঠিক আছে। ডিগ্রি যে কোনো ব্রাঞ্চে হতে পারে, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক। আর যদি ডিপ্লোমা করে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্কশপে যদি এক্সপিরিয়েন্স থাকে বা ফ্যাক্টরিতে এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ট্রেনিং অফিসার অফ গ্রুপ ইনস্ট্রাক্টর, এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে, মেনশান করে দিয়েছে। এটা হচ্ছে অনেক দিনের আগের পিডিএফ, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি। তোমরাও এই পিডিএফটা তোমাদের আমি শেয়ার করে দেবো, দেখে নেবে, ঠিক আছে। অনেকগুলো বলা আছে তো সেই ক্ষেত্রে বেশিটা আমি বলবো না, যতটুকু আমার বলার আছে ততটুকুই আমি বলবো, ঠিক আছে। দেখো, মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক করার সাথে সাথে ডিগ্রি যদি বিটেক করে থাকো এবং প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে। তো এই ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, ঠিক আছে, আইটিআই করে থাকো, 8 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল কিসের? ট্রেনিং অফিসার অফ গ্রুপ ইনস্ট্রাক্টর, ঠিক আছে, গ্রুপ ইনস্ট্রাক্টর। এবার ট্রেড থিওরির ক্ষেত্রে সেম। দেখো এখানে তোমাদের ক্যাপাসিটি অফ আইটিআই কী বলা আছে, দেখো এখানে তোমাদের বলে দিয়েছে বেসিক্যালি মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল ডিগ্রি থাকলে অ্যাপ্রোচ অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে। ইউনিভার্সিটিতে যদি তোমরা করে থাকো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। ইন্ডাস্ট্রিয়াল অথবা ট্রেনিং টিচিং লেভেলে যদি থাকে 1 বছরের ডিগ্রি হোল্ডার, এতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 2 ইয়ার্স আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে মেনশান করা আছে, ঠিক আছে। ট্রেড প্র্যাকটিক্যাল লাগবে, ঠিক আছে। যদি তোমরা টেকনিক্যাল মাধ্যমিক পাস করে থাকো এবং এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যদি থাকে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকে, যদি তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কোথায় হবে, ইন্ডাস্ট্রিতেও নিতে পারো, ট্রেনিং থেকে নিয়ে যেতে পারো বা টিচিং থেকে। ট্রেনিং বলতে আমরা অ্যাকচুয়ালি আমাদের স্কিল টেস্টটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা আছো মানে ইন্ডাস্ট্রিতে বা ট্রেনিংয়ে যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওয়ার্কশপ ক্যালকুলেশান, এটাও ক্ষেত্রে কী হচ্ছে, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে থাকো, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 ইয়ার্স ডিপ্লোমার ক্ষেত্রে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখন যে নিয়মটা আছে, ক্রাফট ইনস্ট্রাক্টর সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এনসিপিটি থেকে যদি করে থাকো, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রেও সেম। ডিগ্রি ইঞ্জিনিয়ারিং যদি বিটেক করে থাকো সেই ক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 2 বছরের এক্সপিরিয়েন্স। এবং এনএসসিবিটি দেখেন বা ইনস্টিটিউট ড্রাফটসম্যান মেকানিক্যাল বা ড্রাফটসম্যান সিভিল নিয়ে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
ITI lab on the computer instructor, lab of instructor require of the auditory visual of the instructor, ঠিক আছে। এখানে MCA লাগছে, এগুলো তোমাদের লাগবে না। এমপ্লয়েবল স্কিল এর ক্ষেত্রে BBA MBA যদি করে থাকো এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, যদি সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক্সের ওপরে 2 ইয়ার্সের যদি থাকে তো সেই ক্ষেত্রে ওর গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এমপ্লয়েবল স্কিল সাবজেক্টটা পড়াতে পারো, ঠিক আছে। এখন যে নিয়ম করে দিয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট। এর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের সিলেবাস ITI লাগছে, ডিপ্লোমা লাগছে, বিটেক লাগছে, ডিগ্রি লাগছে, এগুলোর ক্ষেত্রে CITS লাগছে, ঠিক আছে। এইগুলো এই PDFটা তোমরা পড়ে নেবে। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ইলেকট্রিশিয়ান, ডোমেস্টিক পেন্টার, ঠিক আছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল, এর ক্ষেত্রে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো এবং তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে আগের একটা নোটিশ, ঠিক আছে। এই অনুযায়ী হতো কেন, আজকাল তোমাদের যদি ITI কলেজে ইনস্ট্রাক্টর যদি হতে চাও তো মিনিমাম তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি ডিপ্লোমা বেসে ঢোকো সেক্ষেত্রে তোমাকে 3 বছরের পলিটেকনিক করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে 3 বছরের ডিপ্লোমা প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে CITS। মোট 4 বছরে তোমার কিন্তু একটা কোয়ালিফাই সার্টিফিকেট রাখতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এবং তোমাকে মিনিমাম যারা ITI করবে ITI প্লাস CITS প্লাস হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সেগুলো টিচিং ফিল্ড থেকে তুমি নিতে পারো বা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে যদি তোমরা কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা ট্রেনিং হিসাবে যদি কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং যারা বিটেক আছে বিটেক প্লাস CITS 1 ইয়ার এক্সপিরিয়েন্স, মানে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এই কোর্সটা তোমরা করতে পারো। বা যদি তোমাদের কাছে ন্যাশনাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে NSC, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে যদি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কি বলে দিয়েছে, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স কমিউনিকেশান উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে আগের নোটিশ, এইটা অনুযায়ী এখন হয় না। এর সাথে তোমাদের CITSটা করতে হবে, ঠিক আছে। ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং 3 বছরে যদি করে নাও তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই ফিটার বলেছে দেখো, ফিটার ফাউন্ডার ম্যান, ঠিক আছে। ফিটার দেখো ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো এবং ডিগ্রি মানে তোমাদের বিটেক লাগছে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এখন NTC ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে। ফিটার 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল। প্রত্যেকটা ট্রেডের কথা বলা আছে। যদি তোমাদের এর মধ্যে টিওর থাকে ইনস্ট্রুমেন্টস মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল পেন্টার, ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারো। ইনস্ট্রুমেন্টস মেকানিক্স, কেমিক্যাল প্ল্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট, মেশিনিস্ট, সমস্ত দিয়ে আছে। মেশিনিস্ট গ্রাইন্ডার, ঠিক আছে। চলো আজকের টপিক আমি এড করছি। এখানে তোমাদের মেকানিক ডিজেল ইঞ্জিন, ঠিক আছে, মেকানিক মেশিনারি, মেকানিক মোটর ভেহিকেলস, এইটা হচ্ছে খুবই একটা দারুণ ট্রেড। এই ট্রেডটা করলে তোমার এটা তুমি করতে পারো। মেকানিক ট্রাক্টর, ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান এগুলো সমস্ত বলে দিয়েছি। আমি PDFটা পাঠিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো বাইরে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো খুবই একটা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং টেকনিক্যাল স্টাফ ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI এর টেকনিক্যাল স্টাফের সম্পর্কে আমরা ডিসকাস করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক